তার বাইরে পরীক্ষাতে একটা প্রশ্ন থাকবে না, কোনোভাবে চান্সই নেই তোর 90 কম পাওয়ার। বছরের শুরুটাই হয়েছিল প্রচন্ড ভয়ঙ্কর ভাবে। প্রথমেই বলেছিলাম মাধ্যমিক 2026 কাঁপবে, ভৌত বিজ্ঞানে যা করাবো সেটা হুবহু ছেপে যাবে। ছেপে তো গেছিলই, মাধ্যমিকও কেঁপেছিল। কতগুলো 100 কতগুলো র্যাঙ্ক, সেগুলো তোরা সব দেখে নিয়েছিস। তারপরে শুরু হলো তোদের মাধ্যমিক। বলেছিলাম চোখ কান নাক বন্ধ করে ভরসা কর, ভৌত বিজ্ঞানে তোকে এমন জায়গায় নিয়ে যাব যেটা তুই এখনো পর্যন্ত কল্পনা করে উঠতে পারিসনি। ফার্স্ট সামেটিভ পরীক্ষা হলো, 40-এর বন্যা দেখতে পেলি, সেই ভরসাটা তোর মধ্যে তৈরি হলো যে না আমি পারবো। তারপরে শুরু হলো সেকেন্ড সামেটিভের প্রিপারেশন। আমি বারবার করে বলেছিলাম দেখতে থাক, সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অ্যাডভেঞ্চার একাডেমির ছেলেমেয়েরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াবে। এক একটা স্কুলের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা শেষ হয়েছে, একের পর এক মেসেজ ঢুকছে, 40-এর বন্যা হয়ে গেছে পশ্চিমবঙ্গে। সমস্ত স্কুলের সমস্ত প্রান্তে, সমস্ত গ্রামে, সমস্ত ছেলেমেয়েরা ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিয়েছে এবং এটাই অ্যাডভেঞ্চার একাডেমির সেই প্রমিসটাকে সার্থক করে। আমি তোদেরকে বলেছিলাম ভৌত বিজ্ঞান কাঁপবে, ভৌত বিজ্ঞান কাঁপছে। আরো একটা প্রমিস করছি, টেস্ট আর মাধ্যমিকের এমন একটা প্রিপারেশন এবার শুরু হবে যেটা অ্যাডভেঞ্চার একাডেমির ইতিহাসে আগে কোনোদিন হয়নি। তোকে আমি এমন জায়গায় পৌঁছে দেবো এইবারের মাধ্যমিকে, 2027-এর মাধ্যমিকে কিছু একটা ভয়ঙ্কর তুই করে দেখাবি। তার প্রিপারেশনটা আজকে থেকে শুরু হোক, ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি তোরা প্রচন্ড অপেক্ষা করছিলি আজকের ভিডিওটা, আমি জানি তোদের মধ্যে সে আগুনটা চলে এসেছে। তোরা প্রবল ভাবে অপেক্ষা করে আছিস মাধ্যমিকে 100 পাওয়ার, টেস্ট পরীক্ষাতে 100 পাওয়ার। এবং আমি তোকে কথা দিচ্ছি, যেভাবে তোকে আজকে শেখাবো, যেভাবে তোকে আজকে বলবো, তুই যদি সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে পারিস, তার বাইরে পরীক্ষাতে একটা প্রশ্ন থাকবে না, কোনোভাবে চান্সই নেই তোর 90 কম পাওয়ার। তুই শুধু যা করাবো, যেভাবে বলবো সেটা ফলো করে যাস। তুই কোন কন্ডিশনে আছিস আমার দেখার দরকার নেই। তুই যদি পরিশ্রম করতে পারিস, তোর ভৌত বিজ্ঞানের অবস্থা বদলে দেওয়ার দায়িত্ব আমার। শুরু করি। প্রথমেই বলবো একটা কথা, এই কথাটা বলে আমি অবশ্যই শুরু করব। বৃহৎ স্বপ্ন দেখ আর সেটাকে বৃহত্তর করে দেখা। দেখ, যে নিজেকে সেই জায়গায় কল্পনাই করে না, সে কখনো সেই জায়গায় পৌঁছাতেই পারবে না। আগে নিজেকে কল্পনা করতে হবে সেই জায়গাটায়, তারপরে তুমি সেটা রিচ করতে পারবে, তুমি সেটা পৌঁছাবে এবং আমি বলছি তার থেকে আরো বড় জায়গায় পৌঁছাবে। কথাটা মেনে রাখিস, মানিয়ে নিস, লিখে নিস, তারপরে দেখিস। এবার দেখ, যখনই যে পরীক্ষাটাই তুই দিতে যাচ্ছিস সেটার প্যাটার্নটা তো জানাটা খুব দরকার। মানে দেখবি অনেক সময় আমরা পরীক্ষা দিতে চলে যাই, আমরা গিয়ে দেখতে পাই যে পরীক্ষার আচ্ছা প্রশ্নটা এইভাবে এসছে, এতগুলো এমসিকিউ থাকে, এতগুলো ভিএসকিউ থাকে, এতগুলো এসকিউ থাকে, এতগুলো এলকিউ থাকে। এইটা যাতে তোর সাথে না হয় সেই জন্য দেখবি প্রত্যেকটা পরীক্ষার আগে অ্যাডভেঞ্চার একাডেমির তরফ থেকে আমি তোকে হুবহু তোর যেমন পরীক্ষার প্রশ্ন আসবে সেই রকম পেপার প্র্যাকটিস করাই। তোরা ফার্স্ট সামেটিভের আগেও দেখেছিলি, তোরা সেকেন্ড সামেটিভের আগের যে কোয়েশ্চেন লিক সেটগুলো আমি করিয়েছি সেগুলোও দেখেছিস, একদম হুবহু তোদের এক্সাম প্যাটার্নে। এবং তার ফলে তোরা 40-এর ওই বন্যাটা দেখতে পেয়েছিস। ছেলেমেয়েরা আগে থেকেই জানতো তাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে। সবাই মেসেজ করেছে, আগের দিনের ভিডিওতে তোকে দেখিয়েছি যে দাদা মনে হচ্ছে বসে বসে তোমার ভিডিও দেখে প্রশ্নের উত্তর লিখছি। এবং এটাই তোর মনে হবে টেস্টার মাধ্যমিকের ক্ষেত্রে। সবসময় খেয়াল রাখ, আমাদের পুরো ভৌত বিজ্ঞানটাকে আমি মোট 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগটা হচ্ছে এমসিকিউ ভিএসকিউ, যেখানে আমাদের টোটাল 36 নম্বর আসবে। তারপরের ভাগটা হচ্ছে এসকিউ, যেখানে আমাদের টোটাল 18 নম্বর আসবে। তারপরের ভাগটা হচ্ছে এলকিউ, যেখানে আমাদের টোটাল 36 নম্বর আসবে। এই এমসিকিউ ভিএসকিউ 1 মার্কসের হয়, এসকিউ 2 মার্কসের হয়, আর এলকিউ 3 মার্কসের হয়। মজার বিষয়টা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞানে 3-এর বেশি কোনো নাম্বারই থাকে না। অনেকে খুব চিন্তার মধ্যে থাকে, দাদা 5-এর উত্তর লিখবো কি করে, দাদা 8-এর উত্তর লিখবো কি করে, দাদা 4-এর উত্তর লিখবো কি করে। আরে 3-এর বেশি তো প্রশ্নই হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তুই দেখতে পাবি এই 3-এর প্রশ্নগুলো 2+1, 1+2-তে ভেঙে ভেঙে থাকবে, কখনো কখনো 1+1+1-এ থাকবে। ভৌত বিজ্ঞানের নাম্বার পাওয়া সবচেয়ে সোজা। এবং এই বছরেই অ্যাডভেঞ্চার একাডেমির ছেলেমেয়েরা এই 2026-এ তোরা দেখে নিয়েছিস 127 জনেরও কাছাকাছি বা এর থেকে বেশি হবে 100 পেয়েছে। আর 99, 98, 97, 96 আমি গুনতে পারিনি, একের পর এক র্যাঙ্ক বেরিয়েছে, তোরা সেগুলো দেখে নিয়েছিস, তোরাও পাবি। আমি তোকে বলছি এই 2027-এ যদি 1 থেকে 10 সব র্যাঙ্ক অ্যাডভেঞ্চার একাডেমি থেকে চলে আসে, আমি খুব একটা অবাক হব না। কারণ তোদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, আমি সেটা সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দেখে নিয়েছি। তোরা নিজেদেরকে এমন করে রেডি কর। দেখ, ভৌত বিজ্ঞানটা আমার হাতে,
কিন্তু বাকি সাবজেক্ট গুলো তো তোকে রেডি করতে হবে। আমি তোকে বলছি এই প্ল্যান ধরে রেডি কর, যেভাবে তোকে আমি ভৌত বিজ্ঞান পড়াচ্ছি এই আগুনটাকে বাকি সাবজেক্টে ধরে রাখ। আমি তোকে বলবো তুই র্যাঙ্ক করবি। আর এই র্যাঙ্কের ঝড়ে যাদের হয়তো 400 পাওয়ার মতো একটা ব্যাপার ছিল যে না আমি দাদা 400 পেলেই আমি খুশি, সেও ভাববে আমি 550 পাবো। যে ভেবেছিল আমি 500 পাবো সেও ভাববে আমি এবার 600 পাবো। যে ভেবেছিল আমি 580 পাবো সেও ভাববে আমি 650 পাবো। এটাই আমার দরকার। নিজের পোটেনশিয়ালটাকে বাড়িয়ে নে, নিজের এক্সপেকটেশনের থেকে বেশি নম্বর নিয়ে আয়। এটাই অ্যাডভেঞ্চার একাডেমি মডেল। আর এই মডেল পশ্চিমবঙ্গ জুড়ে হবে, বাংলা বদলাবে। এবার দাদা এই যে সিস্টেমটা তুমি বানিয়েছো, এই যে অ্যাডভেঞ্চার একাডেমি মডেলে তুমি পুরো ভৌত বিজ্ঞানটাকে ভাগ করেছো, এটাকে আমি পড়বো কি করে? আমাদের প্যাটার্নটা কি একটুখানি দেখাও। দেখ প্রথমেই তোকে এই পুরো ছকটা দেখাচ্ছি। আমাদের টোটাল যে চ্যাপ্টার্স গুলো আছে তোকে জানতে হবে সেখানে প্রত্যেকটা থেকে কতগুলো করে এমসিকিউ আসে, কতগুলো ভিএসকিউ, কতগুলো এসএকিউ, কোনগুলো থেকে আসে, কোনগুলো থেকে আসে না, কোনগুলো থেকে এলএকিউ কত করে আসে, সব তোকে এই ছকটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। প্রথমেই তুই দেখতে পাচ্ছিস পরিবেশের জন্য ভাব, এমসিকিউ একটা থাকবে, ভিএসকিউ দুটো থাকবে, এসএকিউ একটা থাকবে। দেখ এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকছেই না। এবং তুই যদি এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এর প্রিপারেশনটা করে নিস, তোর পরিবেশের জন্য ভাবনা না আলাদা করে পড়তেই হয় না। ওই যে বই ধরে তোরা পড়িস না, পড়তেই লাগে না। তোকে আমি যা প্রিপারেশন করিয়ে দেবো এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এত পেপার সলভ করাবো, তোর পরিবেশের জন্য ভাবনা বই খুলে পড়ার দরকারই পড়বে না। যা করাবো সেটাই ছেপে যাবে, এগুলো তোরা এখন জেনে গেছিস। তারপরে গ্যাসের আচরণ, একটা এমসিকিউ, দুটো ভিএসকিউ, একটা এসএকিউ, একটা এলএকিউ। এই এলএকিউটা মেনলি একটা অঙ্ক থাকে, বা কখনো কখনো দেখা যায় কোনো একটা প্রমাণ দিয়ে দিয়েছে, বা কখনো 2+1 ভেঙে একটা অঙ্ক তার সাথে একটা ছোট্ট থিওরি দিয়েছে। মানে এই 3 নাম্বার কিন্তু এখান থেকে আসছে, এলএকিউ টাইপ প্রশ্ন কিন্তু আসছে। তারপরে রাসায়নিক গণনা, যেটা নিয়ে তোরা প্রচন্ড নাকি ভয় পাস। আমি বারবার করে বলেছি যে মূল কনসেপ্ট পড়েছে আমার চ্যানেল থেকে, যে আমাদের ব্যাচ থেকে রাসায়নিক গণনা পড়েছে, তার রাসায়নিক গণনার ভিত্তি রেডি হয়ে গেছে। এবার তুই দেখতে থাক টেস্টার মাধ্যমিকের সময় রাসায়নিক গণনা যা করাবো, তুই এক্সপার্ট হয়ে যাবি। তারপর 11 কেমিস্ট্রিতে গিয়েও তুই রাসায়নিক গণনা কাঁপিয়ে দিবি, আমি তোকে প্রমিস করছি। এখান থেকে শুধুমাত্র একটা এমসিকিউ আসবে, যেটা আমি তোকে বলে দেবো কি আসবে, চাপ নিবি না। যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। এই প্রত্যেকটা জিনিস যে তুই দেখছিস না, এই সবেতে তুই টিক করে করে বেরোবি যে আমি সব পারবো। আমি তোকে বলছি, আমি কথা দিচ্ছি তোকে, যে অঙ্কটা আসবে সেটাও তুই পারবি। একটাই 3 নম্বরের অঙ্ক থাকবে, সেটার সাথে আরেকটা অঙ্ক অর থাকবে, যে কোনো একটা করতে হবে, তুই দুটোই পারবি, চ্যালেঞ্জ আমার। তারপর তাপের ঘটনা সমূহ, এমসিকিউ থাকবে, ভিএসকিউ থাকবে, একটা এলএকিউ থাকবে, কোনো এসএকিউ দেখ থাকছে না। আলো আর চলতড়ি দুটো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখ তুই 100 টার্গেট যদি করিস তাহলে তো সবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি তো সবসময় বলবো 100 টার্গেট করতে হবে, 100 পাওয়ার মতোই তোকে পড়াবো। আর সেই 100 ঝড়ে যে 80 টার্গেট করছিল সেও 95 পাবে, যে 95 টার্গেট করছিল সে 100 পেয়ে যাবে। এই আলো আর চলতড়ি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকে 12 নাম্বার থাকে। দেখ পরিবেশের জন্য ভাবনা থেকে 5 নাম্বার তুই এমনি পেয়ে যাচ্ছিস বই না খুলে। গ্যাসের আচরণ থেকে 8 নাম্বার থাকছে, রাসায়নিক গণনা থেকে 4 নাম্বার থাকছে, তাপ থেকে 5 নাম্বার থাকছে, আলো আর চলতড়ি এই দুটো থেকে 12 নম্বর থাকছে। খেয়াল রাখবি এই দুটো থেকে কিন্তু এলএকিউ টাইপ অফ প্রশ্ন দুটো করে থাকে, এবং হিস্ট্রি বলছে চলতড়ির থেকে কিন্তু দুটোই অঙ্ক থাকে। এমনি হতে পারে যে দুটো জিনিসই দিল, দুটো প্রশ্নই দিল, দুটোই অঙ্ক। আলো থেকে একটা হয়তো অঙ্ক দিল, একটা হয়তো আঁকা দিল, বা একটা অঙ্ক দিল, একটা প্রমাণ দিল, একটা প্রমাণ দিল, একটা আঁকা দিল, একটা প্রমাণ দিল, একটা প্রশ্ন দিল। যেমন খুশি করে দিক, যা করাবো তার বাইরে কিছু দেবে না, এইটুকু তোকে বলতে পারি। পরমাণু নিউক্লিয়াস 5 নাম্বার থাকে, এলএকিউ থাকবে, ভিএসকিউ থাকবে, এমসিকিউ থাকবে। পর্যায় সারণী খুব ভালো চ্যাপ্টার, এমসিকিউ থাকবে, ভিএসকিউ থাকবে, এলএকিউ থাকবে একটা। এই এলএকিউটা তো স্পেশাল এলএকিউ হয়। প্রথমে একটা প্রশ্ন দিয়ে দেবে, পরপর 3খানা এমনি করে 1 2 3 করে প্রশ্ন দেবে, প্রত্যেকটা প্রশ্ন করবি এক করে থাকবে। দারুণ একটা প্রশ্ন। 6 নাম্বার থাকবে আয়নীয় সমযোজী বন্ধন, প্রচন্ড ফেভারিট চ্যাপ্টার, অনেকে যেভাবে শিখিয়ে দেবো করবি, তার বাইরে কিচ্ছু আসবে না। 6 এর মধ্যে 6টি এমনি পেয়ে যাবি। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া একদম সহজ চ্যাপ্টার, কিন্তু এখান থেকে থাকে কত দেখ 6 নাম্বার। একটা এলএকিউ, এমসিকিউ থাকবে, ভিএসকিউ থাকবে, কিচ্ছু জানতে হবে না, যা করাবো তাই করবি। পরীক্ষাগারে অজৈব রসায়ন তোদের এক্সপার্ট করে দিয়েছি, বিক্রিয়া লেখা শিখিয়ে দিয়েছি। তোরা আগে বিক্রিয়া লিখতে পারতিস না, এখন লিখতে পারিস তো, ব্যাস এটাই জাদু, এইভাবেই পড়তে হবে। এমসিকিউ, ভিএসকিউ, এসএকিউ, এলএকিউ সব থাকবে, 8 নাম্বার পরীক্ষাতে আসবে। তারপরে ধাতুবিদ্যা থেকে এমসিকিউ থাকবে, ভিএসকিউ থাকবে, এসএকিউ থাকবে, কোনো এলএকিউ থাকবে না, 5 নাম্বার থাকবে। জৈব রসায়ন সব থেকে ভালো চ্যাপ্টার, এবং টু বি ভেরি অনেস্ট যারা আমাদের ব্যাচের মধ্যে পড়ছে তারা দেখে নিয়েছে জৈব রসায়ন কতটা এক্সটেন্টে গিয়ে আমি শিখিয়েছি। এমন করে শিখিয়েছি যাতে ক্লাস 11 এর বেস পর্যন্ত রেডি হয়ে গেছে, অনেকটা শিখিয়ে দিয়েছি।
এবং যেভাবে ভৌত বিজ্ঞান পড়তে হয় আমি তোকে ঠিক সেইভাবেই পড়াবো, এমন করে করাবো যাতে তোর ক্লাস 10 তো পুরো হবেই, তোর ক্লাস 11-12 এর বেসটাও এত শক্ত হয়ে যাবে, তারপরে তুই যেখানেই যা, তুই যে ফিল্ডে যা, তুই যেভাবে পড়, তুই এইটুকু ফিল করবি যে না, দাদার কাছে সেই ভৌত বিজ্ঞানটা পড়েছিলাম বলে আজকে আমার ফিজিক্স কেমিস্ট্রি এত স্ট্রং। যখন তোকে 11 পড়াবো না, আমি তোকে গুনে গুনে দেখিয়ে দেবো যে দেখ এই জায়গাগুলো, যখন তারা নতুন স্টুডেন্ট যারা আসবে আর তোরা যারা থাকবি তাদের মধ্যে কতটা পার্থক্য। তুই যে কোনো ফিল্ডে যাবি ভবিষ্যতে, আমি তোকে বলছি তোর এই বেস তোর অনেক কাজে লাগবে। তুই সেখানে গিয়ে অন্তত ফিল করতে পারবি যে সেই বেসটা, সেই ভিতটা আমার ছিল বলে আজকে আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি। লোকে বলে নাকি মাধ্যমিক লাগে না, দেখবি এগুলো কারা বলে জানি, যারা জীবনে কিছু করতে পারে না। বিকজ যারা পরীক্ষাকে সম্মান করে না, তার মানে হয় সেই পরীক্ষাটা, দেখবি একটা কথা আছে আঙুর ফল টক, যে নিজে পায়নি সে সবসময় বলবে সেটা খারাপ। কিন্তু আমি তোকে বলছি মাধ্যমিকের বেস যা রেডি থাকে, সে যে কোনো জায়গায় গিয়ে কাঁপিয়ে দিতে পারে, যে কোনো ফিল্ডে গিয়ে কাঁপিয়ে দিতে পারে। সে যত বড় হয়ে যাক না কেন, যেখানেই চলে যাক না কেন, সে সেই ভিত্তার জন্য অনেক বড় জায়গা থেকে অনেক ভালোভাবে বেরিয়ে যায়। এবং যার এখানে রেজাল্ট করার একটা চাহিদা চলে আসে, যার লড়াই করার একটা প্রবণতা তৈরি হয়ে যায়, সে কোনোদিনও জীবনে হারে না। এই কথাটা খেয়াল রাখবি। এই সবকটা চ্যাপ্টার এবং এই হচ্ছে বিষয়। আমি তোকে একটুখানি জাস্ট দেখিয়ে দিই। এমসিকিউ থাকে মোট 15 নম্বরের, ভিএসএকিউ থাকে মোট 21 নম্বরের। 15 আর 21 একসাথে জুড়ে নে 36 নম্বর হয়ে গেল। তারপরে বল এসএকিউ টাইপ অফ প্রশ্ন, মানে এখানে 2 মার্কসের প্রশ্ন থাকে, এগুলো হচ্ছে 1 মার্কসের প্রশ্ন। এসএকিউ টাইপ অফ প্রশ্ন কতগুলো থাকবে? 9খানা থাকবে। টোটাল কত নাম্বার হয়ে গেল? 18 নাম্বার হয়ে গেল। দেখ তো 36 আর 20 56 হয়, 2 বাদ দিয়ে 54 হয়ে গেল, মানে 54 মার্কস এই এমসিকিউ আর ভিএসএকিউ থেকেই থাকছে রে। এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ থেকেই থাকছে রে। তুই যদি এই 54 নম্বর একটুখানি ভালো করে দেখিস, তার সাথে একটু 10 জুড়ে দে, তো হয়ে গেল 64 আউট অফ 100। এই 64 আউট অফ 100 তোকে আমি পুরো ইউটিউবের মধ্যে ঢেলে করাবো। আমি তোকে বলছি শোন, যা করাবো না তুই দেখতে থাকবি কি হয়। আমি বলবো পুরো প্ল্যানটা আমি এক্সপ্লেন করছি। এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ পুরোটা হলো 36 18 54 হলো, 10 জুড়লাম 64 হয়ে গেল। 10টা কিসের? প্রজেক্টের নাম্বার। তারপরে আসছে তার রিয়েল গেম। রিয়েল গেমটা হচ্ছে এলএকিউ টাইপ অফ প্রশ্ন। এখানে বড় প্রশ্ন আসে, 12খানা প্রশ্ন থাকে, 3 মার্কস করে থাকে, মোট থাকে 36 নাম্বার। এই এলএকিউই হচ্ছে আসল খেলা। এখানে উত্তর তো লেখার একটা বিষয় থাকবে, কে কত ভালো লিখতে পারছে, কে কিভাবে বিষয়টাকে এক্সপ্লেন করছে, কার লেখায় কি খামতি, কার বিক্রিয়ায় কি খামতি, কার অঙ্কে কি খামতি, সমস্ত কিছু ধরা পড়ে যাবে কিন্তু এলএকিউতে। এবং এলএকিউটাও কি করে 40-এ পুরো 36-এর মধ্যে 36 পেতে হয়, কি করে 90-তে 90 পেতে হয়, 3টে মিলিয়ে, সেইটার উপায় তোকে আমি বলছি। এইবার বিষয়টা হচ্ছে দাদা, এই যে 3খানা ভাগে তুমি ভাগ করেছো, এর প্রিপারেশনটা আমি করব কি করে? দেখ আমি তোকে একটু আগের বছরের কিছু প্লেলিস্ট দেখাই, তোরা দেখে নিতে পারছিস। এখানে এমসিকিউ ভিএসএকিউ মাধ্যমিক 2026 প্লেলিস্ট রেডি। দেখবি আমি একটা কুইক রিক্যাপ সিরিজ দেখিয়েছিলাম, তোদেরকে সব বলবো। এসএকিউ এর দেখ সিরিজ আছে, 5 মিনিটের রিভিশন করিয়েছিলাম, সমস্ত কিছু, আরো প্রচুর 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 কিছু করিয়েছিলাম। এবার তোদেরকে আমি একটুখানি বলি যে কিভাবে আমরা পুরো বিষয়টাকে ইউটিলাইজ করব। দেখ এই যে এমসিকিউ ভিএসএকিউ আছে, এগুলো তোর দেখে হয়তো খুব সোজা মনে হয়, কিন্তু আমি তোকে বলছি মোস্ট অফ দ্য কেসেসে ছেলেমেয়েরা এমসিকিউ ভিএসএকিউ পারে না। কারণ এই এমসিকিউ ভিএসএকিউটা নর্মাল ইতিহাস ভূগোলে যেমনি ধর একটা প্যাটার্ন থাকে, যে তুই পড়ে গেলি, তুই মোস্ট অফ দ্য কোশ্চেন পড়লি, তুই যেটা পড়ছিস তো সেটাই পরীক্ষাতে আসবে, তোকে ওখান থেকে কিছু ঘুরিয়ে দিতে পারে না, তোকে ওখান থেকে কিছু আলাদাভাবে দিতে পারে না। তুই যেটা পড়ে গেছিস, তুই যে সালটা পড়েছিস, যে ইনফরমেশনটা পড়েছিস, সেটাই তোর পরীক্ষাতে ডিরেক্ট আসবে। কিন্তু ভৌত বিজ্ঞান আর অঙ্কের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হতে পারে। তুই যেটা পড়েছিস হয়তো দেখা গেল সেটাকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে বিষয়টাকে প্রশ্ন করার চেষ্টা করলো, এমন একটা এমসিকিউ এমন একটা ভিএসএকিউ দেওয়ার চেষ্টা করলো যেটাতে তুই হয়তো একটু ঘাবড়ে গেলি। তার জন্য তোর কি লাগবে? একদম প্রপার ইন ডেপথ বিষয়টাকে পড়া লাগবে। আমি বারবার করে বলছি, তোর যদি ভিত শক্ত হয় তোকে যে কোনো প্রশ্ন দিকতে উড়িয়ে দিবি। তার মানে সবার প্রথমে এই এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ করতে গেলে আমার ভিতটাকে শক্ত হতে হবে। যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ছিল, যারা প্রপারলি ক্লাস করেছে, তাদের ভিত এমনি শক্ত হয়ে গেছে। এই জন্যই আমি এই বছরে ফাউন্ডেশন ব্যাচ চালু করেছিলাম। আমি কিন্তু ডিরেক্ট ধামাকা ব্যাচ চালু করি, আমি ফাউন্ডেশন ব্যাচটা এই জন্যই চালু করেছিলাম, যাতে এই এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ গুলোর ভিতটা তোদের রেডি হয়ে যেতে পারে, একটা নাম্বার যেন বাদ না যায়। আর এই এলএকিউ কিভাবে করবো সেটাও আমি তোকে বলছি।
দেখ সবসময় মনে রাখবি, অনেকে জিজ্ঞাসা করে দাদা শুধুমাত্র ইউটিউব থেকে পড়ে কি হয়ে যাবে? দেখ পুরোটা আমার স্ক্যানারের মধ্যে থাকবেন, আমি তোকে প্র্যাকটিস করাবো, আমি তোকে সমস্ত কিছু করাবো, বাট পুরোটা যদি আমার স্ক্যানারের মধ্যে থাকে আমি তোকে প্রপারলি বলতে পারবো যে না এর বাইরে আর কিছু লাগবে না। আমি এই ধামাকা ব্যাচের মধ্যে তোকে সেই সমস্ত জিনিস করাবো যেগুলো তোর এই প্রত্যেকটা জায়গা কমপ্লিট করার জন্য, কভার করার জন্য দরকার। যেমন এক এক করে বলি, প্রথমেই যেটা করাবো সেটা হচ্ছে 5th সেপ্টেম্বর পর্যন্ত, আমি এটা 31 অগস্ট রেখেছিলাম, বাট 5th সেপ্টেম্বর পর্যন্ত বেসিক ভিডিও গুলো থাকবে। বেসিক ভিডিও মানে তোরা তো ধামাকা ব্যাচে ভর্তি হচ্ছিস, ফাউন্ডেশন ব্যাচে তো হচ্ছিস না, বছর তো অর্ধেক শেষ হয়ে গেছে, বাট তাও তোদেরকে আমি আমার ফাউন্ডেশন ব্যাচের সমস্ত ক্লাস, যার যেখানে ভিত প্রবলেম আছে, যার যেখানে একটু মনে হচ্ছে না একটু এই জায়গাটা আমাকে সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে, তাদের প্রত্যেকের জন্য সেপ্টেম্বরের 5 তারিখ অব্দি ওই সমস্ত বেসিক ক্লাসগুলোকে আমি ধামাকা ব্যাচের মধ্যেই রেখে দেবো, তোরা সেই জায়গাগুলোকে কভার করতে পারবি। আর যারা ফাউন্ডেশন ব্যাচে ছিলি তাদের কাছে ওই ব্যাচটাও মাধ্যমিক অব্দি থাকবে। হলো? তারপর অলরেডি তার মধ্যেই অগাস্টের মনে হয় 19 তারিখ থেকে আমাদের ধামাকা ব্যাচেরও ক্লাস শুরু হয়ে যাবে। এইবার ওখানে একটা সিরিজ করাবো, একদিনে গল্প শেষ। ওই এক একটা করে চ্যাপ্টার ধরবো, একটা দিন আমি নেব তোর সেই চ্যাপ্টার থেকে টেস্টার মাধ্যমিকের জন্য যা লাগবে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল সব করিয়ে দেবো। যা লাগবে আমি তোকে কথা দিচ্ছি, যা লাগবে। তোর এইটুকু ফিল হবে না যে দাদা আমি এই চ্যাপ্টারটা তো জানি না, বা আমি এখান থেকে এমসিকিউ ভিএসিকিউ করবো কি করে। তোকে আমি শিখিয়ে দেবো, যেটা করতে হবে আমি করিয়ে দেবো, এইটুকু তুই ভরসা রাখ। কিন্তু এই বেসিকটা কিন্তু অবশ্যই তোকে কভার করে রাখতে হবে, যাতে আমি এখানটা একটু হাই লেভেল কনসেপ্টটা তোকে শেখাতে পারি। দেখা গেল তোর বেসিক নড়বড়ে, তুই হাই লেভেল কিন্তু ধরতে পারবি না, তাই জন্য আগে থেকে তোকে বেসিকটাকে অবশ্যই কভার করতে হবে। তারপরে একদিনে গল্প শেষ যেই মাত্র হবে, তারপরে দাদা অঙ্কের একটা বিষয় তুমি বললে এলে কিউ তো অঙ্ক লাগবে, দেখ এইটুকু যদি তুই করিস না তোর এমসিকিউ ভিএসকিউ এসএকিউ সব রেডি হয়ে গেল ভাই। তোর এর বাইরে কোনো এমসিকিউ ভিএসকিউ এসএকিউ আসছে না। ইনফ্যাক্ট এইটা করলে তুই এলকিউ টাইপের প্রশ্ন সব লিখে দিতে পারবি, এই ক্ষমতাও তোর মধ্যে হয়ে যাবে। তারপরে জিরো লেভেল থেকে অঙ্ক শেখাবো। আরে অঙ্ক যা দেবে দিক না, অঙ্কের ভয় আর নেই, যা শেখাবো তাই করবি, তার বাইরে কিচ্ছু আসবে না, প্রমিস করলাম। এমন ভাবে অঙ্ক শেখাবো একদম জিরো লেভেল থেকে, যা লাগবে যেভাবে লাগবে যতটা লাগবে সব করে দেবো। উত্তর লেখাটা কিন্তু বড় ফ্যাক্টর একটা, সবই পড়লাম কিছুই লিখতে পারলাম না তা কিন্তু হবে না। তোকে আমি নোটস প্রোভাইড করব, কিছু নোটস হাতে লেখা থাকবে, কিছু নোট প্রিন্টেড থাকবে, কিছু নোট পিডিএফ থাকবে, সব তোকে পড়তে হবে। কিন্তু সেই নোটস গুলো দেখে ক্লাসগুলো করে এক্সাম নেবো, এক্সাম গুলো তোকে দিতে হবে। কিভাবে এক্সাম নেবো সব তোকে বলে দেবো, হোয়াটসঅ্যাপের গ্রুপ থাকবে, সমস্ত কিছু তোকে প্রোভাইড করা হবে। এক্সাম গুলো যেগুলো হবে তার আবার অ্যানালিসিস হবে, কে কিভাবে উত্তর লিখেছে, কার কিভাবে লেখা উচিত ছিল, একদম খাতা এখানে ধরে ধরে দেখাবো। যারা ফাউন্ডেশন ব্যাচে পড়েছে তারা জানে উত্তর লেখার কায়দা শেখাতাম ব্যাচের মধ্যে, কিভাবে কোথায় কে লিখেছে, কার কোনটা ভুল হয়েছে সব দেখাবো। প্রিভিয়াস এবং কারেন্ট ইয়ার টেস্ট পেপার গুলোকে একদম স্মার্ট ভাবে সলিউশন করে দেবো। এই যে টেস্ট পেপার গুলো দেখছিস না, এগুলো উড়িয়ে দিবি, তোরা উড়িয়ে দিবি। প্রত্যেকটা পাতা ধরবি, দেখবি এটা পারবো, ওটা পারবো, ওটা পারবো, ওটা পারবো, ওটা পারবো, ওটা পারবো, ওটা পারবো, যা চ্যালেঞ্জ করলাম, দেখে নিবি। শুধু যা বলছি মিলিয়ে নিবি টেস্ট পরীক্ষার আগে। তারপরে 100তে 100 পাওয়ার জন্য যা যা করতে হয় সব করবো, এর বাইরে আমি আর তোকে কোনো প্রমিস করবো না। এই প্রমিসটা যা করে দিয়েছি আমার মনে হয় না এরপরে কোনো প্রমিস তোকে করতে হবে। দাদা ইউটিউবের মধ্যে এবার কি কিভাবে প্র্যাকটিস হবে, দেখ ধামাকা ব্যাচের মধ্যে তুই যা পড়লি আমার মনে হয় তুই বুঝে গেছিস ভৌত বিজ্ঞানটা কি লেভেলে হতে চলেছে। এবারে প্র্যাকটিস কি হবে, কুইক রিক্যাপ বলে একটা সিরিজ আমার অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের মধ্যে আছে। তোরা ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভে তো পড়েছিস, একটু একটু ভুলে তো গেছিস, ওগুলোকে মনে করাতে হবে। তো ওই মনে করানোর জন্যই শুরু হবে কুইক রিক্যাপ সিরিজ, বুঝতে পারছিস? কুইক রিক্যাপ সিরিজের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে তোকে শিখিয়ে দেওয়া হবে, আবারও মনে করিয়ে দেওয়া হবে, যে জিনিসগুলো তুই ভুলে গেছিলি খুব কম সময়ের মধ্যে তোর মাথার মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া হবে। 30 মিনিট নেব, 30 থেকে 35 মিনিট ওই চ্যাপ্টারটাকে তোকে আবার রপ্ত করিয়ে দেবো, তোর মনে পড়ে যাবে, সবটা রিভিশন হয়ে যাবে। আবার যেই ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার দেখবে, এই একদিনে গল্প শেষ দেখবে, তারপরে রিভিশনটা করবে, বুঝতে পারছিস? পকেট ধামাকা, পকেট ধামাকা মানে দাদা এই টপিকটা তো অসুবিধা, এই টপিকটা একটু বলে দাও, পকেট ধামাকার মাধ্যমে গল্প শেষ করব। দাদা 5 মিনিট একটুখানি এমসিকিউ ভিএসকিউ গুলোকে রিভিশন করিয়ে দাও, করিয়ে দিলাম। দাদা একটু ওয়ান শট রিভিশন দাও জৈব রসায়নের, দিয়ে দিলাম। অন্য কোনো চ্যাপ্টারে দিয়ে দিলাম, অলরেডি যে চ্যাপ্টারগুলো করে দিয়েছে এই বছরে ওগুলো কিন্তু থাকবেই, ওগুলো কিন্তু একদম অপটিমাল লেভেলে করা আছে, এমন করেই করেছি যেন মাধ্যমিক অবধি তোর কাজে লেগে যায়। এই বছরে যেগুলো করেছে, আবার যেগুলো করিনি সেগুলো সব দিয়ে দেবো।
তারপরে কোয়েশ্চেন লিক্সের দাদা সেকেন্ড সামেটিভের কোয়েশ্চেন লিক্সের থেকে 40-40 বৃষ্টি চলে এসেছে, বন্যা চলে এসেছে, টেস্টের আগে হবে, অবশ্যই হবে। বাট ওই ব্যাপার করার জন্য কিন্তু প্রথমে পুরো কনসেপ্ট শিখতে হবে। যারা ফাউন্ডেশন ব্যাচে পড়েছে তাদেরকে দেখবি তারা কি রেজাল্ট করেছে, বিকজ তাদের ওই কনসেপ্টের ব্যাপারটা ছিল। যারা ইউটিউব থেকে পড়েছিস, যারা অন্য কোনো জায়গার মধ্যে পড়েছিলি, তারা বুঝতে পেরেছিস যে ইউটিউবের মধ্যে যে কোয়েশ্চেন গুলো করাচ্ছি সেগুলোর অ্যানালিসিস কিভাবে হচ্ছে, কিভাবে কোয়েশ্চেন গুলোকে দেখাচ্ছি আমি, কিভাবে কোয়েশ্চেন গুলোকে নিয়ে আসছি। এবং তোকে আমি বলছি শুধুমাত্র একটা টেস্ট পেপারে আমরা থামবো না, টেস্ট পেপারে একটাতে থামবো না ভাই, টেস্ট পেপার তো প্র্যাকটিস করবোই ভাগ করে করে, এমসিকিউ ভিএসকিউ এসকিউ তোকে বলেই দিয়েছি। তারপরে আবার অ্যাডভেঞ্চার একাডেমির মিক্সড টেস্ট পেপার সেট তোর জন্য আমি আনবো, সমস্ত টেস্ট পেপার ঘেটে আমি সেট তৈরি করব। বল জয় ধামাকা, বল নিচে কমেন্ট কর জয় ধামাকা। বলেছিলাম অ্যাডভেঞ্চার একাডেমির ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর প্রিপারেশন হবে। তারপর টেস্টের আগে টপ 100 কোশ্চেনের একটা ম্যারাথন হবে, এমসিকিউ ভিএসকিউ এর আলাদা ম্যারাথন, এসকিউ এর আলাদা ম্যারাথন। এবার এক্সক্লুসিভলি এলকিউটা কিন্তু ধামাকা ব্যাচের মধ্যেই হবে। ধামাকা ব্যাচের মধ্যে কেন এলকিউ হবে? কারণ এলকিউতে ভীষণ হোল্ড দরকার, এলকিউটা শেখাতে হবে। তারপরে তোকে আমি এলকিউ প্র্যাকটিস করাতে পারি এখানে, বাট এলকিউ শুধুমাত্র প্র্যাকটিসে হবে না, কিন্তু এর উত্তরটা লেখা তোকে জানতে হবে। আমি এখানে ইউটিউবের মধ্যে পুরো উত্তর লেখা ওরকম ভাবে ধরে ধরে কিভাবে শেখাবো তুই বল? ওর জন্য প্রচুর টাইম লাগে, প্রচুর এফর্ট দিতে হবে। সেই জন্য পুরোটা পরীক্ষা নিয়ে 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 ব্যাচের মধ্যে রেডি করবো। চ, এই ছিল ব্যাপার অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ, দো ভাই দোনাতা বাহি। তোর মনে হতে পারে দাদা ধামাকা ব্যাচে ভর্তি হবো কি করে? আমি কিন্তু ভৌত বিজ্ঞানে একটু দুর্বল, তাহলে এই লেখাগুলো একটু দেখতো। আমি জানি না আপনি আমার মেসেজ দেখবেন কিনা, তাও বলছি আপনি অন্য লেভেলের টিচার, এগুলো ছাড়লাম, নাথিং ছিলাম, ফিজিক্যাল সায়েন্সে বিশ্বাস করো 9 এর ফাইনাল পরীক্ষার দিন কেঁদে কেঁদে গেছিলাম, আর সেই আমি আর 40-এ 40 শিওর পাবো। মনে হচ্ছে কিছু? আমার মা আপনার সাথে কথা বলবে, আপনি আমার ভবিষ্যৎ বদলে দিয়েছেন। মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানি অ্যাডভেঞ্চার একাডেমি, ভাগ্যিস চ্যানেলটা খুঁজে দিয়েছিল, ভাগ্যিস, আচ্ছা ওর বাবা খুঁজে দিয়েছিলেন, ভাগ্যিস তোমার ফাউন্ডেশন ব্যাচে ছিলাম, ধামাকা ব্যাচে অ্যাডমিশন করে নিয়েছি। বিশ্বাস হচ্ছে, কনফিডেন্স জাগছে, মনের মধ্যে একটা সাহস আসছে যে না তুইও পারবি। এগুলো সব আগের দিন দেখিয়েছিলাম। এই একটা মনে নতুন স্ক্রিনশট পাঠিয়েছিল, এটা এখানে দিয়েছি। ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট সায়ন মণ্ডলের মা বলছি, আমার ছেলে আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছে, যাদের স্ক্রিনশট দেখাচ্ছি প্রত্যেকে কিন্তু আমাদের ব্যাচের মধ্যে সম্ভবত পড়ছে, ফাউন্ডেশন ব্যাচে পড়ে। হ্যাঁ, এমনিতে প্রচুর প্রচুর ছেলেমেয়েরা মেসেজ করেছে, ইউটিউবের কমেন্ট সেকশন ভরে গেছে, তোরা দেখে নিয়েছিস। তোরা যারা ভিডিও দেখছিস তোরাও প্রচুর মেসেজ করেছিস, আমি সব মেসেজ এখনো হোয়াটসঅ্যাপে দেখে উঠতে পারিনি, বিশ্বাস কর। অনেকে ইউটিউবের কোশ্চেন লিস্টের পরে 40-এ 40 কাঁপিয়ে দিয়ে চলে এসেছে। এবং আমি তোকে বলছি তুই যে নাম্বারই পেয়ে থাক, তুই আমার স্টুডেন্ট, তোকে টেস্ট আর মাধ্যমিক কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তুই শুধু যেভাবে বলছিস সেভাবে পড়তে থাক, তোকে আমি দেখিয়ে দেবো তারপরে কি করে করতে হয়। ফার্স্ট সামেটিভ পরীক্ষা 40-এর মধ্যে 15 পেয়েছিল, সারাদিন পড়তে চাইতো না। তারপরে এপ্রিল মাসের শেষের দিকে আপনার এই চ্যানেলটা ইউটিউব থেকে খুঁজে পায়, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়, সেকেন্ড সামেটিভে 40-এ 40 কমন। ফিজিক্যাল সায়েন্স সব থেকে বেশি ভয় পেতাম, 40-এ 40 পুরো কমন, ভয় নামক কোনো ওয়ার্ড ওর ডিকশনারি তার নেই। তুমি যা করিয়েছো সব কমন, তারপরে জয় ধামাকাটার ম্যান্ডেটারি। এবার ধামাকা ব্যাচে ভর্তি হবো কি করে দাদা? দেখ, ধামাকা ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোকে অ্যাডভেঞ্চার একাডেমির অ্যাপ ডাউনলোড করতে হবে। এটা আমাদের অ্যাপ, তুই ডিরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারিস, লিখবি অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস। তোরা কিন্তু অনেকে অ্যাডভেঞ্চার বলিস, ভাই অ্যাডভেঞ্চার নয়, এডভেঞ্চার, এডুকেশন প্লাস অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস অ্যাপ ডাউনলোড করলে, ডাউনলোড করার সাথে সাথে ওপেন করলে প্রথমেই তোমার কাছে এমনি একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এটা যে করেছিল তার নাম লেখা রয়েছে এখানে, তুই যখন করবি তোর নাম লেখা থাকবে, ঠিক আছে? এখানটা তোর কাছে দুটো অপশন থাকবে, লগ ইন ভায়া হোয়াটসঅ্যাপ, এখানে ইউজ অ্যানাদার মেথড। ইউজ অ্যানাদার মেথড করবি, মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসবে, মোবাইল নাম্বার সেটাই দেবে যেটা তোমার কাছে থাকে, যেটা দিয়ে তুমি পড়বে, যেটা দিয়ে তোমার অ্যাপটা লগ ইন হবে। তারপর কোর্সটা তোমার এমনি করে এই পুরো ব্যাকগ্রাউন্ড পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের 15ই অগস্টে যে 649 টাকা হবে, ওয়ান টাইম 150 টাকার একটা অফ থাকবে, সেটাও এখানে লেখা রয়েছে। এখানটা তোর আসবে স্টোর নামক একটা সেকশন, স্টোর সেকশনের মধ্যে ক্লিক করলি তোর সামনে 11, 12, 10 সবার ব্যাচ আসবে। তুই কিসে পড়বি? 10-এ পড়বি তো 10-এর ব্যাচের মধ্যে সিলেক্ট করবি। দুটো ব্যাচ আসবে, একটা ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচটা বেসিক লেভেল লেখাই রয়েছে। তারপরে আসবে ধামাকা ব্যাচ। তোর টেস্টার মাধ্যমিকের জন্য কোথায় ভর্তি হতে হবে? ধামাকা ব্যাচ। এটা কিন্তু সেকেন্ড সামেটিভ অবধি ছিল, ক্লাস আর এখন হয় না, এটা সেকেন্ড সামেটিভ পর্যন্তই হয়েছে। তারপরে টেস্টার মাধ্যমিক এখানে 799 ফিস দেখছিস, বাট 799 লাগবে না। প্রথমেই তুই যেটা পাবি সেটা হচ্ছে এখানে একটা 100 টাকার অফ পাবি। যেই মাত্রই এখানে কুপনটা দেখতে পাবি, সঙ্গে সঙ্গে এই কুপনটাকে তোকে এখান থেকে ট্যাপ করে অ্যাপ্লাই করতে হবে। যখনই অ্যাপ্লাই করবি কোর্স ফিটা কিন্তু 699 টাকা হয়ে যাবে। এইবার তুই যদি 15ই অগস্টে ভর্তি হোস, 15th অগস্ট, তখন তুই দেখতে পাবি ওখানে তুই 150 টাকার একটা কুপন পেয়েছিস, যেখানে যেমনি 100 লেখা রয়েছে ওখানে 150 লেখা থাকবে। ক্লিক করবি, 649 রুপিস হয়ে যাবে। এবার বাই নাও তে ক্লিক করবি।
বাই নাও এর মধ্যে ক্লিক করলে দুটো অপশন পাবি, একটা পে অনলাইন, একটা স্ক্যান বাই এ কিউআর। পে অনলাইন মানে নিজের ফোনের মধ্যে যদি ইউপিআই থাকে, পেমেন্ট সিস্টেম থাকে, পে অনলাইন করবে, যদি না থাকে তাহলে স্ক্যান কিউআর পে করবে। যেই মাত্র পে অনলাইন করবে এমনি একটা উইন্ডো খুলবে, ওখানে তোমার 649 থাকবে, 15 তারিখে অ্যাডমিশন করলে অন্যান্য সময় 699 থাকবে। সঙ্গে সঙ্গে এখানটা দেখতে পাবি পে ইউপিআই অ্যাপ আছে, ইউপিআই অ্যাপের মধ্যে ক্লিক করলে গুগল পে, ফোন পে সামনে আসবে, তুমি যে কোনো একটা দিয়ে পে করে দেবে, সঙ্গে সঙ্গে ব্যাচটা আনলক হয়ে যাবে। পুরোটা অটোমেটিক প্রসেস, আমাকে আর কিছু পাঠাতে হবে না, তুমি সঙ্গে সঙ্গে আনলক হয়ে সমস্ত কিছু দেখতে পাবে। তুমি যে কোনো একটা পেমেন্ট সিস্টেম দিয়ে পে করতে পারবে। যদি নিজের ফোনের মধ্যে না থাকে, ওই কিউআরটার মধ্যে এখানে ক্লিক করলে, তুমি কিউআর এর মধ্যে যেই মাত্র ক্লিক করলে কিউআরটা প্রথমে এমনি হেজি দেখাতে পারে, কিছুক্ষণ অপেক্ষা করবে, 2-3 বার ট্যাপ করবে, দেখবে পরিষ্কার হয়ে গেছে। এই কিউআরটার মধ্যে তুমি ওয়ান টাইমই পে করতে পারবে, উপরে কিন্তু টাইমার চলবে। যদি মনে হয় যাকে পাঠাবে সে অনেক দূরে আছে, স্ক্রিনশট তুমি নিতে পারবে না, অন্য কোনো ফোন থেকে ফটো তুলবে পাঠিয়ে দেবে, বলবে পে করে দিতে এই সময়ের মধ্যে, সঙ্গে সঙ্গে দেখবে ব্যাচটা যেই মাত্র উনি পে করবেন এই কিউআরটা ভ্যানিশ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ব্যাচটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ব্যাস এই ছিল। এবং আরেকটা বিষয় বলি, যারা ফাউন্ডেশন ব্যাচে ছিল তারা যখন ধামাকা ব্যাচে ভর্তি হচ্ছে তারা অন্যদের থেকে 200 টাকা অফ পাচ্ছে। আমাদের ব্যাচ টু ব্যাচ ট্রান্সফারের সময় সবসময় একটা এক্সট্রা 200 টাকার কুপন দেওয়া থাকে, মানে যেটা ধর 799 টাকা ফিস থাকে, ওটা যারা ফাউন্ডেশন থেকে ধামাকা ব্যাচে ভর্তি হচ্ছে ওরা কিন্তু 200 টাকা অফ পেয়ে 599 টাকায় ভর্তি হচ্ছে প্রত্যেকে, যতজন ছিল। সেমনি তোরা যখন এই মাধ্যমিক থেকে ক্লাস 11 এর ব্যাচের মধ্যে ভর্তি হবি, তোরাও কিন্তু বাকিদের থেকে 200 টাকা অফ পাবি। বাকিরা যদি সাপোজ একটা অ্যামাউন্ট বলছি, ধর বাকিরা যদি 999 টাকায় অ্যাডমিশন করে, তোরা সেখান থেকে 200 টাকা অফ পেয়ে 799 টাকায় অ্যাডমিশন করবি। মানে তোর এখানেও যারা ফাউন্ডেশন ব্যাচে পড়ছিল তারা যেমনি 200 টাকা অফ পেলো, তোরা যখন 11 এর ব্যাচের মধ্যে যাবি তোরাও 200 টাকা অফ পাবি, একদম কনফার্ম। সুতরাং তোর এফেক্টিভ প্রাইস, তুই পড়াশোনার টাকার জন্য তোর আটকে থাকবে না। আমি জানি এগুলো অনেকের কাছে অনেক ব্যাপার নয়, কিন্তু অনেকের কাছেই ব্যাপার। সেই জন্য টাকার বিষয়টাও আমি তোকে বলে দিলাম, টাকার জন্য তোর পড়াশোনা আটকে থাকবে না। তুই ব্যাচের মধ্যে থাকলে তুই ব্যাচ টু ব্যাচ যখন যাবি সবসময় তুই অফ পাবি। তুই ব্যাচের মধ্যে যখন ফিস দেখছিস সেটা ওয়ান টাইম ফিস, একবারই পে করতে হয়, পুরো মাধ্যমিক অবধি কভার হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এই বলার ছিল, আর নতুন করে কিছু বলার নেই। তুমি আপাতত সেপ্টেম্বর 5 পর্যন্ত ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভের ফোল্ডার গুলো পাবে, ভিডিওগুলো পাবে, তুমি এগুলো সব দেখে নাও। ভর্তি হওয়ার সাথে সাথে এই ভিডিওটা দেখবে, অ্যাডমিশনের আগেও পরে নোটস কোথায় আছে, কিভাবে ক্লাস হবে, সব এখানে বলে দেওয়া আছে। আজকে নতুন করে কিছু বলবো না, খুব ভালো করে পড়তে থাক। আমার মনে হয় আর কিছু নেই, আর কিছু নেই। পুরো স্ট্র্যাটেজি তো সেটা আমি ডিসকাস করলাম, যারা শেষ পর্যন্ত দেখেছে তারা কাঁপিয়ে দেবে, তারা কাঁপিয়ে দেবে। জাস্ট একটু নিচে কমেন্ট করে দে, তুই কাঁপিয়ে দিবি। জাস্ট কমেন্ট করে দে একটা জয় ধামাকা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কুইক রিক্যাপ সিরিজ আসছে, ওয়ান শট আসছে, ক্লাস যেমনি চলছিল অমনি চলছে। ধামাকা ব্যাচ শুরু হচ্ছে সম্ভবত অগাস্টের 19। আমি ধামাকা ব্যাচের নোটিশ বোর্ড সেকশনের মধ্যে সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, এই ছিল ব্যাপার। সবাই খুব ভালো করে পড়তে থাক, কাঁপিয়ে দিতে হবে। আমি আছি, আমি থাকবো, এইটুকু প্রমিস করলাম। আর তোকে এমন জায়গায় আমি নিয়ে যাব, তোর ভবিষ্যৎ যেটা হওয়ার কথা ছিল, আমি তোর ভবিষ্যৎ আরো ভালো করে দেবো। আমি আমার দিক থেকে সর্বস্ব চেষ্টা করব। তুই আমাকে দেখে নিয়েছিস, কি করতে পারতাম তার থেকে অনেক বেশি করি। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমি এখন স্টিল এখানে কিন্তু দাঁড়িয়ে করছি, বিকজ আমার মনে হলো যে আজকে যতই কাজ থাকুক সারাদিন, আমাকে দিন শেষে এটা ফিনিশ করতেই হবে, কারণ সকালে তোদেরকে দিতেই হবে। সেই জন্য এখনো পর্যন্ত আমি করে যাচ্ছি, আর লড়ে যাবো এইভাবেই। দেখতে থাক কি হয়। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।